প্রিয় কুমিল্লাবাসী, দেখতে পাচ্ছেন এই যে পানি নামা শুরু করেছে অলরেডি। গুমতির এই যে দেখেন পানি এই যে নামা শুরু করেছে। খুবই খারাপ অবস্থা আসলে এখানকার মানুষজনের, যেটা আসলে চাইনি এতদিন, অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিত। এই যে পানি, এই যে অলরেডি পানি নামতেছে। যতক্ষণ পারা গেছে মানুষগুলোকে নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে বন্যা অলরেডি পানি নেমে গেছে, বাঁধ বাংলার যে পানি, সে পানি কিন্তু নেমে যাচ্ছে। এই যে একদম পাট টার সব ভরে নেমে গেছে। এই হচ্ছে অবস্থা। এই যে পানি আমার একদম পায়ের কাছে চলে আসছে। ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে। পেছনে আছেন, পেছনে আছেন। এই যে পানি চলে আসছে, পানি চলে আসছে। এই যে পানি, পানির ঢেউ, এই যে পানি। এই যে পানি নামতেছে, বাঁধ ভাঙ্গার যে পানি, সে পানি কিন্তু নামতেছে। এখানকার মানুষজন যতটুকু পারা গেছে, মহিলারা নিরাপদ আশ্রয় গেছে। আর বাকিদের গরু, ছাগল, হাঁস, মুরগি সর্বস্ব হারিয়ে মানুষ এখন একদম দিশেহারা। আল্লাহর জন্য সব কিছুতে আমাদেরকে পরিত্রাণ দেয়। আমাদের আর কিছু আছে ওখানে? মোটামুটি সবাই নিয়ে আসছি। ওখানে আর কেউ আছে? ছিল না, ওই নাই। জান এখন দৌড়েও আপনারা কুল পাবেন না। আমরা কোনটা গাড়ি, এটা একটা গরু মরে গেছে। গরু মারা গেছে। সব মরে গেছে। এখন তো আর কিছু করা যাবে না। রেস্কিউ করার আর কোনো জায়গা আছে? আর কাউরে রেস্কিউ করার সুযোগ আছে? এই যে একদম বাড়িঘর সহ এই যে নেমে আসছে, দেখতে পাচ্ছেন। মানুষের সর্বস্ব হারিয়ে মানুষের যে কষ্ট, সে কষ্ট কিন্তু আমরা সামনে থেকে দেখতেছি। ভলান্টিয়াররা যারা আছে তারা অত্যন্ত কষ্ট, আসলে দীর্ঘদিন কয়েকদিন যাবৎ একসাথে ছিলাম আমরা, 2-3 রাত আসলে জেগে জেগে মানুষের পাহারা কিন্তু দিচ্ছে। যে রাস্তাটাও ভেঙে যাওয়ার উপক্রম কিন্তু হচ্ছে। এই যে অবস্থাটা, এই যে পানি কিন্তু আমাদের পেছনে চলে আসছে, এই যে আমাদের পায়ের কাছে, পায়ের কাছে। আপনি ফোনটা ধরেন, ফোনটা ধরে। পানি কিন্তু চলে আসছে। আমরা একবার পানির সামনে আসছি। এই যে পানিটা কিন্তু ঢুকে গেছে। এই যে পানি প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে পানির স্রোত, এই যে পানি প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে পানির যে ঢেউ, অনেক মানুষজন এখানে ছিল, অনেক ভলান্টিয়ার ছিল। সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। জীবন নিয়ে যেভাবে ছোটা যায় সেভাবেই ছুটছে এখানকার মানুষজন। আমরা প্রথম যখন ঢুকেছিলাম তখন অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি দেখেছি। অনেককে বিড়াল নিয়ে আসতে দেখেছি, ছোট বাচ্চারা কান্না করতে দেখেছি। এই যে হৃদয় বিদারক যে ঘটনাগুলো ঘটছে, আসলে কিছু বলার নেই। ছোট বাচ্চারা কান্না করছে, তারা তাদের বাবা এবং তার মাকে ফেলে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না। তারাও দীর্ঘদিন যে জায়গাটায় ছিল সেই জায়গাটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে, আমরা গতদিন থেকে তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানিয়েছি যে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে আসেন। তারা কিন্তু কেউ নিরাপদ আশ্রয়ে আসতে চায়নি। তারা বলেছে দেখি কি হয়। এখন এমন অবস্থা হয়েছে আসলে সব কিছু ছেড়ে কিন্তু তারা চলে আসতে হয়েছে। আমরা এখন শহরের দিকে ব্যাক করছি। যে পুকুরিয়া যে জায়গাটা, মিথিলাপুর ধরে আমরা এখানে 2টা আশ্রয় কেন্দ্র, দিনের মধ্যে সেনাবাহিনী যারা ছিল, সেনাবাহিনীর প্রচেষ্টায় আমরা কিন্তু এখানে 2টা আশ্রয় কেন্দ্রে প্রায় 220 থেকে 250 ফ্যামিলি কিন্তু আমরা সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা তাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ওই পরিমাণ খাবার আমরা আসলে দিতে পারিনি। তার আগে বাঁধ ভেঙে যাওয়ার পর আমরা আমাদের ভলান্টিয়ার যারা আছে আমরা তাদেরকে শহরে বের করাই। এখন মানুষ আসলে খাবার খাওয়ার যে একটা ইচ্ছা, খাবার খাওয়ার যে প্রবণতা, সেই জায়গায় আসলে নেই। তারা তাদের জীবন নিয়ে ছুটছে, সব কিছু ফেলে সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা। বাচ্চাদের জন্য খুবই খারাপ লাগছে। আশা করছি আগামী দিন থেকে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য যতটুকু আছে সেটা নিয়ে কাজ করব। আমরা কিছুক্ষণ পরেই যখন একটু শিথিল অবস্থায় দেখতে পারবো বা শিথিল অবস্থা যদি হয়ে যায়, তখন থেকে আমাদের টিম কিন্তু অলরেডি মাঠে নেমে যাবে। আমাদের খাবার, আমাদের মেডিকেল ট্রিটমেন্ট সব কিছুই আছে, কিন্তু প্রাকৃতিক
যে একটা বিপর্যয় চলছে, সেই অবস্থায় কিন্তু আসলে আমরা কোনোভাবেই তাদের সেবা যেটা দেওয়ার সেটা দিতে পারছি না। সেনাবাহিনীর একটা টিম এখনও রেস্কিউর কাজ করছে। কিংবাজারা যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু এখনো অনেক মানুষজনকে উদ্ধার করতেছে। সব কিছু মিলিয়ে খুবই অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত। আল্লাহ সব কিছু সহজ করে দেখ। এই যে কষ্ট, গরু ছাগল মারা যাওয়ার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা সত্যি অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে।